দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর 10 অবস্থান করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যে কোটা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু মিরপুর 10 অবস্থান করছে এবং তাদের যে রাস্তা ব্যারিকেড দিয়েছে এবং কোটা আন্দোলনকারী সমর্থক রয়েছে তারা কিন্তু মিরপুর 10 অবস্থান করছে। মিরপুর 10 অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 10 কিন্তু যে কোটা সংস্কারকারী যে ছাত্র সমাজ রয়েছে তারা কিন্তু এখানে রাস্তা অবরোধ করে তাদের যে স্লোগান, তাদের যে দাবি, সেই দাবির কথা বলছে এবং সকল ধরনের যানজট কিন্তু তারা এখানে বন্ধ করে দিয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে সকল ধরনের যানজট কিন্তু বন্ধ করে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে কোটা আন্দোলনকারী যে ছাত্র সমাজ যারা রয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে একদল লাঠি সোটা হাতে নিয়ে কিন্তু তারা এখানের যে মানুষজন ছিল তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু গায়ে হাত দেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে যে লোকজন এবং লোক সমাগম ছিল তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে এবং লাঠি সোটা দিয়ে আঘাত করা হয়েছে। সেই ছাত্র সমাজ কিন্তু দৌড়ে পালিয়েছে। মিরপুর ঢাকা শহর থাকবে না। জামাত শিবির ইটা মারছে, দেখেন হাতে কি লাগছে? ইটা মারছে। কে মারছে? জামাত শিবিরের লোক। আজকে যারা অবৈধ আন্দোলন করতেছে তারা, আমরা এই দেশের সরকার চাই, আমরা ওই দেশের দুর্নীতি দমন বন্ধ করতে চাই। জয় বাংলা। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে মিরপুর 10 অবস্থান করছি এবং সেখানে কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়ার অবস্থান হয়েছে এবং একদল কিন্তু একজন সন্ত্রাসী হেলমেট এবং একদল লোক কিন্তু তারা এই ছাত্র সমাজদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা মিরপুর 10 অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে যে ছাত্র সমাজ ছিল, ছাত্র কোটা সংস্কারকারী আন্দোলন ছিল, সেই আন্দোলনকারীদের কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে এবং ধাওয়া দেওয়া হয়েছে। ধাওয়া পাল্টা দেওয়ার যে একটি পরিবেশ সেটি ছিল। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যেই ছাত্ররা ছিল তাদেরকে কিন্তু এখানে অবস্থান করছিল এবং তাদের জন্য কিন্তু এই তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু এখানেই অবস্থান করছিল।
সেই বিষয়ে যদি আমরা দেখাতে চাই যে এখানে কিন্তু বিভিন্ন দিক থেকে ছাত্র সমাজ রয়েছে, তারা কিন্তু অবস্থান করছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা পুলিশ রয়েছে, এখানে দায়িত্বরত যারা পুলিশ রয়েছে, তারা কিন্তু এই পুলিশ থাকা অবস্থায়ও কিন্তু যেই ছাত্র সমাজ রয়েছিল সেই ছাত্র সমাজদেরকে কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি অবস্থান চলছে। দর্শক, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই যা আপনারা দেখতে পাচ্ছিলেন যে বিইউবিটির যেই ছাত্র সমাজ ছিল, তারা কিন্তু স্লোগান দিচ্ছিল এবং তারা বলছিল যে তাদের যেই ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিরপুর রণক্ষেত্র পরিণত হয়েছে এবং যে ছাত্র সমাজ ছিল তারা কিন্তু এখন এই মুহূর্তে রাস্তায় দেখা যাচ্ছে না। তাদের উপর যে হামলা, অতর্কিত হামলা চালিয়েছিল, সেই হামলার কারণে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শুধু যারা ছাত্রলীগের বা অন্যান্য যে সংগঠন রয়েছে তারাই কিন্তু এখানে অবস্থান করছে। এবং ছেড়ে দেন, ছেড়ে দেন। আরে ছাইরা দিলে তো দুইটা দিয়ে ভয় দেখায় না, বাইরে ফেললে তো বাইরে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিভাবে যে ছাত্র সমাজ, যে ছাত্ররা রয়েছে তাদেরকে পেটানো হচ্ছে এবং তাদের গায়ে হাত তোলা হচ্ছে। আপনার যদি আরো একটু দর্শক দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখবেন এখানে কিন্তু যেই একটু আগে যে রাস্তা চলাচল বন্ধ ছিল, সেই রাস্তা চলাচল কিন্তু এখন স্বাভাবিক হয়েছে এবং রাস্তায় যে যারা রয়েছে তাদের কিন্তু সচল করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই কোটা আন্দোলনকারী বিরোধী দল জামাত শিবির রাজাকারের দলেরা আজকে রাস্তায় আমাদের জনগণের ভুলভোগ করতেছে, গাড়ি ঘোড়া বন্ধ করতেছে। অযথা আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন সেই বিপদের আজকে তারা ষড়যন্ত্র করতেছে। এই বিএনপির কর্মীরা, বিএনপি জামাত শিবিরের আমরা আইনগত বিচার দাবি করি। কোটা নামে যে মিথ্যাবাদীরা আজকে আন্দোলন করতেছে, জনগণের দুর্ভোগ করতেছে, আমরা সেই বিরুদ্ধে আমরা লুকে দাঁড়াই। আজকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে মাননীয় সংসদ সদস্য আলহাজ মঈনুল হোসেন খান নিখিলের এমপি মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা মাঠে নেমেছি। আমরা আন্দোলনকারীকে ভঙ্গ করে ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে এখানে যারা এই কোটা আন্দোলনকারী ছাত্র সমাজ রয়েছে তাদেরকে কিন্তু
যারা রয়েছে এখানে কিন্তু এখন তারা কোন দল করে এবং কোথা থেকে আসে সেই বিষয়ে কিন্তু এখনো আমরা কেউ নির্দিষ্ট করতে পারিনি যে তারা কোথা থেকে কোন পক্ষ হয়ে কোন দলের হয়ে কাজ করছে। আমরা শুধু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখবেন যে এদিকে যারা যে ছাত্র সমাজ রয়েছিল সেই ছাত্র সমাজকে কিন্তু আপনারা দেখেছেন আমাদের লাইভে রয়েছে কিভাবে উচ্ছৃঙ্খল ভাবে এলোপাথারি ধাওয়া দেওয়া হয়েছিল এবং সেই ধাওয়ার কারণে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং যে দিক পারে ছোটাছুটি করে যায় এবং সেই মিছিলের ভিতরে কিন্তু আমরা পড়েছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে মইনুল হাসান নিখিল তিনি অবস্থান করছে এবং তার অবস্থানকে কেন্দ্র করে কিন্তু তার যে সমর্থকরা রয়েছে সেই সমর্থকরাও কিন্তু একটি গোলযোগের সৃষ্টি করেছে এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে একজন কর্মীর সাথে কথা বলে যে তার নেতৃত্বেই কিন্তু এখানে যেই শিক্ষার্থীদের উপর এলোপাথারি যে হামলা এবং ধাওয়া করা হয়েছে। অন্য মাসে গায়ে লাগবে নিচে পড়বে। রিপোর্টটা যখন করবেন আমাকে এটা লিখে ছাড় দিলেই রেডি হবে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে ব্লক করা ছিল সেই ব্লক করা কিন্তু এখন এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছাত্র আন্দোলন কোটা আন্দোলনকারী যে সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে এবং এখানে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে। আমার পিছনে ধরো আপনারা সকলেই জানেন মুক্তিযোদ্ধা সন্তানদেরকে
আদালতে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে মুক্তিযোদ্ধা সন্তানদের কোঠা বিষয়টি এটা সরকারের কোনো বিষয় না, কিন্তু আমরা লক্ষ্য করছি ৭১-এর পরাজিত শক্তির সন্তানরা, ৭১-এর পরাজিত শক্তিরা যারা তাদের নিজের পরিচয় দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এত করে প্রমাণিত হলো তারা রাজাকারের সন্তান। আর যে বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যখন সারা দেশে যুদ্ধ চলছে, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই পবিত্র বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে সেই রাজাকারদের পক্ষে রাজাকারের সন্তানরা স্লোগান দেয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বঙ্গবন্ধুর বাংলায়, মুক্তিযুদ্ধের বাংলায়, শেখ হাসিনার বাংলায় রাজাকারদের ঠাঁই হতে পারে না। আমরা দাবি জানাচ্ছি মুক্তিযোদ্ধার কোঠা বাতিল নয়, রাজাকারের সন্তানদের চাকরিচ্যুত করা হোক। রাজাদের সন্তানকে বেঁচে গেছে তাদেরকে যেন সরকারি চাকরি না দেওয়া হয়, সেই দাবি জানাচ্ছি। হ্যাঁ, তাদের প্রতি আমাদের সতর্ক বার্তা। সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, উন্নয়নের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, সন্ত্রাসের বিপক্ষের মানুষ, জঙ্গিবাদের বিপক্ষের মানুষ আজকে ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে এইখানে জামাত শিবির যারা ৭১ আমার মা বোনের ইজ্জত নিয়েছে তাদের পক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে আমরা তাদেরই রাজাকারের সন্তান হিসেবে চিহ্নিত করব। সাথে বলতে চাই, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার একটি সুন্দর পরিবেশ ছিল। আমাদের সন্তানরা দিনের পর দিন তাদের নির্দিষ্ট সময়ে পড়াশোনা শেষ করে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। আর সেই বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আজকে ওই রাজাকারের সন্তানরা, ওই কুখ্যাত নিজামী মুজাহিদের ছেলেরা, শাখা চৌধুরীর ছেলেরা, খালেদা জিয়ার যারা সন্তানরা, যারা আজকে আমাদের দেশকে, আমাদের ছাত্র সমাজকে, আমাদের শিক্ষাকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। আমরা বলতে চাই, মিরপুরের নয় সারা বাংলাদেশে সকল জনতা এক কাতারে এসে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে ওই কুখ্যাত রাজাকার সন্তানকে রাস্তায় নামতে দেওয়া উচিত নয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বিএনপি জামাতকে মোকাবেলা করে আমরা এই দেশের শান্তিপ্রিয় মেধাবী ছাত্রদের পড়াশোনার পথ প্রশস্ত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনাদের সাথে যদি এমনটা কথা বলছিলাম যে আপনারা দেখছিলেন যে এখানে কি যে নেতা কর্মী তার সাথে কথা বলছিলাম এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে তার নেতৃত্বেই কিন্তু এখানে যেই কোটা আন্দোলনকারী সমর্থক রয়েছে এবং সেই কোটা আন্দোলনকারী সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে কথা বললেন। আমরা এখানে যে আওয়ামী লীগের নেতা কর্মী তার সাথে কথা বললাম, তার সাথে জানতে চেয়েছিলাম যে যারা কোটা আন্দোলনকারী রয়েছে তার বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেবেন কিনা, এবং তিনি বলছিলেন যে এখানে যারা কোটা আন্দোলনকারী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটি আমাদের সাথে বলছেন এবং তার যেই